আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। কংসকুল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি নবম, দশম এবং পরীক্ষার্থীর জন্য সাদা গণিতের 3.2 থেকে একটা সমস্যার সমাধান করবো। তোমরা যারা লাইভে আছো বা দেখছো বা দেখবে, তারা চেষ্টা করো যাতে সহজে বুঝতে পারো। আমার আজকে ক্লাস অধ্যায় 3.3 পৃষ্ঠা 52, নবম শ্রেণীর সাধারণ গণিত, উদাহরণ 17। উদ্দীপকের লেখা আছে এখানে, প্রশ্নটা দেখে নাও। x + y = 5, x y = 6 এবং x is greater than y হলে ও খ তিনটা অংশ মান বের করতে হবে। আমরা লিখে নিলাম। এখানে উদ্দীপকে আছে x + y = 5, x y = 6 এবং x is greater than y, মানে x এর মান অবশ্যই বড় y থেকে x এর বড়, এই শর্তে আমরা নিতে হবে। এখানে আমরা যা মান দেওয়া আছে এই মান দিয়ে দেখি এটুকু যা মান বের করতে বলছে, যা কোনো ওই নির্ণয় করতে বলতে সেটুকু সূত্র চলে কিনা। আমরা জানি 2 × x² + y², সরাসরি একটা সূত্র আছে এরকম, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু চলে a + b হোল স্কয়ার মাইনাস 2a আর b মানে xy। আমরা যদি x² + y সূত্র লিখি এরকম সূত্র লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরাসরি করা যায়, সরাসরি সূত্র আসতে পারবে। আমরা এটা সূত্র আছে অন্য সিদ্ধান্ত পুরো আমরা গুণাকার আগে লিখে নিই। সূত্র করলাম x² + y², x এর ধরলে স্কয়ার প্লাস y এর ধরলে b²। তো সূত্র হলো যে a + b হোল স্কয়ার মাইনাস 2, এই সূত্র লিখে দাও। উত্তম a² + b² is equal to a + b হোল স্কয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো, যে প্লাসের মান থাকলে প্লাসের সূত্র লিখবা, মাইনাস থাকলে মাইনাসের তে লিখবা। দুইটা সূত্র আছে বা তিনটা আছে। এখানে মানটা বসাই দিই। x + y এর মান কত? 5। x + y হোল স্কয়ার 5² মাইনাস 2 × xy। xy মানে কত? 6। কি করলাম তোমরা বলো? অবশ্যই মান বসালাম, যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো বসালাম, সূত্র প্রয়োগ করা পড়ি। 2 ঠিক থাকবে, 5 হোল স্কয়ার 5 × 5 5 5 এ 25 মাইনাস 6 এটা 2 দুগুণে 12। লক্ষ্য করো, সমানের সুযোগ হবে সমান দিবা 2 গুণন 25 - 12, মানে 25 থেকে 12 বাদ দিলে অবশ্যই 13। 13 × 2 13 দুগুণে 26। মান নির্ণয় করতে বলছে, সহজে এগুলো নির্ণয় মান লিখবা। নির্ণয় মান যেন x2 × x² + y² 26 এবং আনসার 26। অবশ্যই সমাপ্ত চিহ্ন দিয়ে দেবা। আবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো দেওয়া ছিল x + y এর মান, x এর মান, পরিণত মান বের করতে বলছে। আমরা সূত্র লিখলাম, দেখে মান বসালাম এবং সমাধান করলাম, আমাদের শেষ। তো এইখানে আমাদের এই অংশটা কাজে লাগে নাই, হয়তো পরবর্তী সময় কাজে লাগবে। আমরা সেজন্য প্রস্তুত থাকি। আমরা কি পেলাম কতটা লিখে নিই। এটা আমরা সূত্র ক করলাম, উদাহরণ সূত্র ক চলে গেল। এবার সূত্র খ। সূত্র খ সমাধান। আমরা ক থেকে কি পেলাম? ক হতে পাই 2 × x² + y² কত পেলাম? 26 পেয়েছিলাম। আমরা যদি দেখে x² + y² এরকম ভাবে কাজ করি, 26 কত? 2 গুণ আকার অবশ্যই এখানে ভাগ আকার হবে। অতএব কি পেলাম? x² + y² = 26 × 13 দুগুণে 26। সমীকরণ নম্বর পেলাম কত? 1। কত কি পেলাম? x² + y² মান বের করলাম। আমাদের কি বলা আছে? হ্যাঁ, আরো লাগবে x³ - y³। এখানে আমাদের মান দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া নাই, x + y মান দেওয়া আছে, x এর মাইনাসের মান লাগবে। তাহলে আমরা এখানে উদ্দীপক হয়, এখানে
আমরা সূত্র লিখতে পারি মাইনাস মান বের করতে মাইনাস সূত্র লিখব a মাইনাস b হোল স্কয়ার is equal to a plus b whole square minus 4ab a minus the whole square equal a plus the whole square minus 4ab সূত্র লিখলাম আমরা মানগুলো বসিয়ে দেই কি মান আছে x plus y এর মান কত 5 x plus y এর মান কত 5 5 whole square minus 4ab xy xy এর মান আছে কত 6 মান বসাইলাম এখানে লক্ষ্য করো 5 whole square 5 পাশে 5 গুণ 5 5 পাশে 25 মাইনাস 4 6 24 25 বিয়োগ 24 মানে কার মান পেলাম এটা বারবার লেখা যায় আর লিখলে হবে একবার লিখলে হবে x minus y whole square is equal to 1 আমি বাম দিকে রুট করি ডান দিকে রুট করি আর x minus y এর মান দরকার x minus y whole square ডান দিকে পেলে 1 আমরা জানি প্লাস মাইনাস রুট করলে ডান দিকে প্লাস মাইনাস মান নিতে হয় আমি করলাম রুট 2 আমরা বর্গ গুণ করলাম বর্গ না রুট 2 মানে বর্গ গুণ করলাম এখন আমরা রুট করে বাদ যা সেই হিসাবে লিখতে পারি x minus y is equal to 1 এর রুট 1 এর 1 স্কয়ার লেখা যায় তো রুট আর স্কয়ার কাটা যায় 1 হয় অথবা 1 লেখা রুটে চাপ দিলেই ক্যালকুলেটরে 1 আসবে এখন প্লাসটা মাইনাস দেব এই যে লক্ষ্য করে একটু আগে বলেছিলাম যে শর্ত ছিল কি শর্ত ছিল x is greater than y x এর মান অবশ্যই এখানে বর্ণিত হবে সেই হিসাবে আমরা শুধু এখানে ধনাত্মক মান নিলাম নিলে কি হয় ধনাত্মক মান নিলাম সুবিধার জন্য ধনাত্মক মান নিলাম গ্রহণ করলাম প্লাসটা দিলাম মাইনাসটা বাদ দিলাম এই সমীকরণ বললাম কত 2 আগে সমীকরণ নম্বর 1 এখন প্রদত্ত রাশি লিখি কিসের মান বের করতে বলছে x কিউব মাইনাস y কিউব minus 3 into x square plus y square এইটুকু মান বের করতে বলছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো x কিউব minus y কিউব আমি আগে বলেছিলাম মানটা দেওয়া ছিল ক্লাসে এইজন্য আমি সূত্র লিখে x minus y হোল স্কয়ার সূত্র লিখে মান বের করে রুট করে x minus y এর মানটা পেয়ে গেলাম এটা জন্য কাজে লাগবে সূত্র বের করতে আবার আরেকটা অংশ আছে x square plus y square এটা মান আমরা ক থেকে কি পেয়েছিলাম এবং ক্ষতে এসে আমরা কাজটা করলাম 2 ছিল 2 টা ফিনিশিং নিয়ে নিলাম অর্থাৎ 2টা বাদ দেয়া 2টা ভাগ করে 13 পাইলাম আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার মান পাইলাম এটা 8 মান পাইলাম x মাইনাস y মান পাইলাম এটা দুইটা এখানে দুইটা মান কাজ করা যায় মান বের করতে আমরা করব কি x কিউব মাইনাস y কিউব x এর বদলে y এর বদলে একটি মাইনাস b কিউব সূত্র বলা নিয়ে মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b তো সূত্র দেখো ঠিক আছে কিনা a cube minus b cube a minus whole cube plus 3 into a minus b আমরা সূত্র লিখে দিলাম আর minus 3 আছে এইটুকু বানানো আমরা লক্ষ্য করে দিই লক্ষ্য করে এই যে কোনটা প্রথমে করে নিছি সব মনে কেমন x plus y সমান 13 কত 13 গুণন আর 13 আমরা কি বললাম সূত্র এবং মান সূত্র এবং মান বসি এখন লক্ষ্য করো সূত্র করলাম x কিউব মাইনাস y কিউব সূত্র এইটুকু মাইনাস 3 ঠিক আছে এইটুকু মান আমরা একটু নিয়েছি 13 এটা মান অবশ্যই দিই x মাইনাস y এর মান 1 কিউব প্লাস 3 ইনটু xy x এর মান আমরা আগে জানি কত 6 6 ইনটু y x মাইনাস y মানে কত 1 মাইনাস আর 3 13 39 এখানে আবার কি বললাম মান বসে আবার পুনরায় মান বসে 1 কিউব 1 প্লাস 3 6 18 18 কে 18 মাইনাস 39 কত আছে 18 19 মাইনাস 39 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো একটা প্লাস একটা মাইনাস মানে দুই হাতে চিহ্নের সংখ্যাগুলো অবশ্যই কি করতে হবে তোমরা বলো বিয়োগ করতে হবে তো 39 থেকে 19 বাদ দিলে অবশ্যই কত লক্ষ্য 39 মাইনাস 19 এবার যদি দেই কত হবে বিয়োগ 0 3 থেকে 1 বিয়োগ 2 বড় সংখ্যার আগে মাইনাস রেজাল্ট এগো মাইনাস দুই জাতের চিহ্ন থাকলে সংখ্যাগুলো বিয়োগ করতে হয় তাই করলাম রেজাল্টে কোনটা আসবে চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটাই বসবে এখন মাইনাস কত আসলে রেজাল্ট মাইনাস 20 মান বের করতে বলছে আমরা কি লিখব নির্ণয় মান নির্ণয় মান যেন তাই পেলাম কি মাইনাস 20 আনসারটা আলাদা করে লিখে নাও মাইনাস 20 এবং 30 চিহ্ন দাও প্রতি অঙ্ক শেষে টেনে দেওয়া লিখতে
সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো কত সহজ, আসলে একেবারে কঠিন নয়। আমরা এটুকু মান বের করতে হলে x কিউব মানে y কিউব x মানে y মান জানতে হবে, সূত্র লেখা তা আসে এবং ছিল না বলে আমরা x মানে y হলে সূত্র লেখে মান বের করে রুট করে x মানে y মান হল পেলাম। আর x স্কয়ার প্লাস y স্কয়ার এইটা মানটা আমরা x ক থেকে পেয়েছিলাম, ক থেকে আমরা 2 ছিল 2টা ভাগ করে আমরা 13 পেয়েছিলাম। এই মানগুলো সূত্র বের করে মান বসিয়ে সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহজেই করবা, চেষ্টা করবা যাতে সহজে পারা যায়, তুমি বেশি চেষ্টা করবা। এরপরে দেখো গ শেষ, গ সমাধান। তোর খাতা লিখে নাও। গ প্রশ্ন আছে x to the power 5 plus y to the power equal 275। আমরা সম্ভবত খ থেকে পেয়েছিলাম, কতে 5 পেয়েছিলাম x minus y পেয়েছিলাম, x minus y equal সম্ভবত 1 পেয়েছিলাম। আর উদ্দীপক থেকে পেয়েছি, উদ্দীপক হতে আমরা x plus y মান দেওয়া আছে 5 দেওয়া আছে, এটা খ থেকে পেয়েছি x plus y মান 1 আর উদ্দীপক থেকে পেয়েছি x plus y equal 5। আমাদের প্রমাণ করতে বলছে x to the power 5 plus y to the power 5, এটা মান করতে হবে বিভিন্ন ভাবে করা যায়, সূত্র দিয়ে করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমরা কি করব, সূত্র যেগুলো হয়তো একটু বড় হবে, আমরা যদি এখান থেকে x এর মান নির্দিষ্ট করে মান পেয়ে দিতে পারি, আবার y এর মান যদি পেতে পারি তাহলে বেশি সহজ হবে। সেই হিসাবে আমরা x এর মান বের করতে কি করতে হবে, 1 নং সমীকরণ ছিল 28 ছিল কত 2 নং সমীকরণ ছিল। এখন এই দুটো সমীকরণ থেকে আমরা যোগ যদি করে নেই মাইনাস y প্লাস y বাদ x প্লাস y তো 2x 6 5 আর x 6 x is equal to 6 by কত 2, x equal 6 by 2 মানে 6 3 দুগুণে x আবার 3 পেয়ে গেলাম। আবার বিয়োগ করি নেই, আবার x minus y equal 1, x plus y equal 5। এই দুটোর সঙ্গে যদি বিয়োগ করে নেই, এগুলো সব যোগ করেছিলাম, যোগ করলে কি হবে মাইনাস করে বা বিয়োগ করে পাই, বিয়োগ করলে নিচের চিহ্নের আগের রাশি নিচের রাশির আগের চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস, প্লাস x মাইনাস x বাদ মাইনাস y আর মাইনাস y এক জাতের চিহ্ন থাকলে সকল যোগ হয়, মাইনাস কত দুটো হয়ে যাবে, মাইনাস 5 আর 1 দুই জাতের চিহ্ন থাকলে সকল বিয়োগ করতে হয়, 5 থেকে বিয়োগ 4 বড় সংখ্যা আগে মাইনাস তাহলে মাইনাস, উভয়কে মাইনাস ও ডাবল করলে মানে হলো প্লাস, মানে হলো প্লাস, কি করলাম আমরা মাইনাস 1 দ্বারা গুণ করলাম, গুণ করে পাই মাইনাস মধ্যে প্লাস কত দিকে মাইনাস উঠে দিলাম। y is equal to হলো কত 4 divided by 2, 2 গুণাকার অবশ্য ভাগাকার, অতএব y is equal to 2 গুণে 4 4 এর জন্য 2 হয়, x এর মান হলো 3 y এর মান কত 2। লেফট সাইড তারপর মান করতে হবে লেফট সাইড দিলে বসে, অতএব লেফট হ্যান্ড নয় শুধু লেফট সাইড, বাম লেফট মানে বাম সাইড মানে পক্ষ, বাম পক্ষ বাংলা লিখলে বা ইংলিশে s বা লেফট সাইড আছে x to the power 5 plus y to the power 5। আমরা লক্ষ্য করে আমরা সূত্র করে বললে হয়তো x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের করতে হতো, আবার x কিউব y কিউব মান বের করে পরে গুণ করে কাজ করতে হতো, একটু বড় হইতো। আমরা যেহেতু মান সহজে x এর y মান পেয়ে গেলাম, এই জন্য আমরা বসে দিলাম, অঙ্ক সহজ হয়ে চলে আসলো। x এর মান পেলাম 3 কিউব প্লাস y মান কত 2 কিউব। দুঃখিত, এখানে আমাদের পাওয়ার কত আছে 5, এখানে কত আছে 5। সুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করে একটু মনোযোগ নষ্ট হয়ে গেলেই তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কাজে কি করবা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হবে। x এর মান এবং y এর মান বসে তো মান বসিয়ে লিখতে পারো, মান বসিয়ে x এর মান 3, এই 3 নিলাম 3 to the power 5 প্লাস প্লাস y এর মান কত হলো 2 পাওয়ার 5, ঠিক আছে 3 5 বার গুণ কত আছে দেখো, আবার গুণ করে নাও 3 বার 243 200 কত 43 2
আর 2/5 2 5 গুণ করব কত আছে করে দাও 2 5 করো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 গুণে 4 4 গুণে 8 8 গুণে 16 গুণে কত অবশ্যই 32 3 5 বার গুণ করলে 240 আছে এইভাবে 2 5 বার গুণ করলে 32 আছে এখন যোগ করলে কি আসবে 2 8 3 5 3 8 4 2 8 3 5 3 8 4 7 2 এর 2 অর্থাৎ দুইটা যোগ করলে 275 আছে সুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো আমাদের টান প্রয়োগ ছিল 275 আমাদের মিলে গেল তাহলে একটু রাইট সাইডেও আছে 275 অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল আমরা লিখতে পারি হবে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড অথবা লিখতে পারো শেষ লাইন লিখতে ভালো হলো x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 270 কত 5 প্রমাণ করতে বলছিল প্রমাণ লিখে দাও PROVED সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে বসে না থেকে অযথা সময় নষ্ট না করে পড়াগুলো চালিয়ে যাও যদি স্কুল আবহাওয়া ক্লাস চলছে না সরকারি নির্দেশনা আমরা ক্লাস করবো অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসগুলো চালিয়ে যাও আমার বিশ্বাস ভালো হবে উপকৃত হবে এখানে বাড়ির কাজটা নিয়ে যাও বাড়ির কাজ হয়ে গেল বাড়ির কাজ পাঠ্য বই পৃষ্ঠা 53 কাজ বক্সের মধ্যে লেখা আছে কাজ কাজ ক খ এবং গ এই তিনটা প্রশ্ন তোমরা চেষ্টা করবে আমার বিশ্বাস পারবে যদি না পারো অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো নিরাপদে থেকো সুস্থ থাকো এই কামনায় আজকে আমি এখানে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম